হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি। যে সমস্ত বন্ধুরা আজকে আমার এই চ্যানেলটিকে প্রথম ভিজিট করেছো, যারা আমাকে এখনো সঙ্গী হিসাবে মেনে নাওনি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা আমার পাশে থাকলে আমার এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আমি পারবো। তো যাই হোক, আজকে যে বিষয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি, দুনিয়াটা জানো তো অনেক স্বার্থপর, প্রচুর স্বার্থপর। স্বার্থ ছাড়া এক পা কেউ নড়বে না, এক বিন্দুও কেউ নড়বে না, এতটাই দুনিয়াটা হলো স্বার্থপর। আজকে আমি সেই নিপা কাকিমার কাছে সোজা চলে গেলাম, নিপা কাকিমার ঘরে। নিপা কাকিমা, আপনি হলেন আমার বলতে এতটুকু দ্বিধাবোধ হলো না, আপনি হলেন দুমুখা একটা সাপ। কেন বলুন তো? আপনি যখন বিপদে পড়েছিলেন, আপনি যখন খুব খারাপ অবস্থায় ছিলেন, তখন আমাদের মতন ভিউয়ার্সদেরই না ভীষণ খারাপ লেগেছিল। বিশ্বাস করুন কাকিমা, আমি কাউকে খারাপ কথা বলতে পারি না, খারাপ তো দূরের কথা। আমি যতটুকু বলবো ততটুকুই সঠিক কথা বলবো। আপনি শুনলে ভালো, না শুনলেও ভালো। কিন্তু আমি আজকে যে কটা ভিডিও দেখলাম আপনাদেরকে নিয়ে ছাড়া হয়েছে, সেটির বিষয়ে আমি কিছু বলতে এলাম। আপনি হলেন একটা দুমুখা সাপ। কেন বললাম দুমুখা সাপ? কারণ আপনি আপনার মেয়ের সাথে যখন আপনার মনোমালিন্য চলছিল, গভীর থেকে গভীরতম সেই সময় প্রচুর মনোমালিন্য চলছিল, সেই সময় আপনার মেয়ে যাদেরকে পছন্দ করতো না, যাদের সাথে মেলামেশা পছন্দ করতো না, আপনি কিন্তু চুপির সাথে তাদের সাথে মেলামেশা করে ইভেন মেয়ে সম্বন্ধেও কিছু না কিছু, তখনও কিন্তু কম বেশি কিছু ভালো মন্দ কথা বলেছিলেন। বুঝি বললাম স্বার্থ, কারণ তখন আপনার পেট চলার মতন অবস্থা ছিল না, আর মেয়েও কিন্তু তখন আপনাকে টাকা দিত না। স্বাভাবিক, মার মেয়ের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে, আর সেই সময় মেয়েরও মানসিকতা ঠিকঠাক ছিল না, আর মার কথা তো ছেড়েই দিলাম। একটা কথা বলি, মা মাই হয় আর সন্তান সন্তানই হয়। আপনাকে যে বা যারা ইউজ করছে, দুবেলা যদি দু মুঠো, দু বাটি, বৃষ্টি নামলো চন্দ্রনীয়, দু বাটি দুধ ভাত খেতে দেয়, মাংস ভাত খেতে দেয়, মনে রাখবেন আপনার মেয়ে যদি আপনাকে একবেলা একটু নুন ভাতও খেতে দেয় না, সে খাওয়াটা হচ্ছে সাচ্চা খাওয়া। কেন বলুন তো? আপনার মেয়ের সাথে আপনার কোনো স্বার্থ নেই। মেয়ে কিন্তু মাকে স্বার্থের জন্য খাওয়াচ্ছে না, কিন্তু যারা আপনাকে দুবেলা দুধ ভাত খাইয়েছে, মাংস ভাত খাইয়েছে, ভালো মন্দ খাইয়েছে, তাদের কিন্তু প্রচুর পরিমাণে স্বার্থ ছিল। এটা একদম সত্যি কথা। আশা করি আমার ভিউয়ার্সরাও এটা বুঝবে। কেন স্বার্থ ছিল? না না, আপনি কোনো হনু নয়, আপনি কোনো হনু নয় নিপা কাকিমা, আপনি না। আপনার দ্বারা লিঙ্ক করে আপনার মেয়ে ম্যান্ডি হলো হনু, ও একজন বড় ইউটিউবার, ওকে লিঙ্ক করে আপনি, ম্যান্ডির মা আপনি। তা এই লিঙ্কটার দ্বারাই কিন্তু আপনার সাথে যদি আমি মেলামেশা করি, কার সাথে মেলামেশা করছি? ম্যান্ডির মার সাথে আমি মেলামেশা করছি। এখন কেন মেলামেশা করছি? কারণ ম্যান্ডির মার সাথে ম্যান্ডির প্রচুর পরিমাণে মনোমালিন্য চলছে। এই সময় ম্যান্ডির মা কি বলছে ম্যান্ডির সম্বন্ধে, ম্যান্ডির মা কিভাবে এই যে একটা ম্যান্ডি 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 যুক্ত হয়ে আছে না, এটাকে আমাদের মতন কিছু ইউটিউবার ক্রিয়েটাররা আপনার মতন মানুষকে বাড়িতে এনে দুবেলা খাইয়েছে। এমনি এমনি না, ওখানেও স্বার্থ। বুঝেছেন নিপা কাকিমা? একটু গভীরভাবে কথাটা ভাবুন, দেখুন তো আমি কোনো কথাটাতে ভুল বলেছি কিনা। এবার আসি দুমুখা সাপ কেন বললাম। আপনার প্রথমেই ভাবা উচিত ছিল, আপনার মেয়ে আপনার মেয়ে যদি আপনাকে দুটো খারাপ কথাও বলে, তবু আপনি মা, আর আপনি ওকে জন্ম দিয়েছেন, কিন্তু না, সেই মুহূর্তে আপনিও মেয়েকে ছাড়লেন না। তাহলে আপনিও কত বড় একটা স্বার্থপর মা। তাহলে সবসময় কি মেয়ের দোষী দেওয়া যায়? মেয়ে খারাপ, মেয়ে খারাপ, একদম না। আমি এই কারণে না ম্যান্ডিকে সব কিছুতে দোষারোপ করি না। ওর না সব কিছু ঢাকঢোল পিটিয়ে পড়ে না। ভিউয়ার্সরা যখন কিছু ক্ষেত্রে ওকে চাপ দিয়েছে, তখন ও বলতে বাধ্য হয়েছে, মাকে আমি 5,000 টাকা করে দিই মাস গেলে। আর সেই মা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। দেখুন নিপা কাকিমা, আপনাকে স্বার্থের জন্য যারা ইউজ করেছিল, যাদের স্বার্থের কোটাটা পুরোপুরি পূর্ণ হয়ে গেছে, তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে ছিবড়ে করে খেয়ে। কেন? সেই ঝাঁপিয়ার কথা মনে আছে? ওরে বাবা, আপনি তো তাকে আপনার মেয়ের জায়গাতে বসিয়েছিলেন। ভাবেন তো, আপনার মেয়ে যদি আপনার জায়গাটা অন্য কাউকে দেয়, আপনার কেমন লাগবে নিপা কাকিমা? তাহলে আপনি দিনের পর যখন মেয়ের সাথে মায়ের গভীর দ্বন্দ্ব হচ্ছিল, সেই সময় আপনি ঝাপিয়া টাপিয়া হাপিয়া হ্যানা ত্যানা নানা মানুষের বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, খেয়েছেন, দিয়েছেন, নিজের মতন ছিলেন। দু একটা মন্দ কথা নিজের মেয়ের নামে বলেছেন, স্বামীর নামে তো বলেছেন, সেটা তো ধরাছোঁয়ারই বাইরে, ইভেন মেয়ের নামে বলেছেন। তা বলছি, যারা আপনাকে সেই সময় এত আদর যত্ন করে খাওয়ালো পড়ালো, তারা এমন করে লাঠি ঝাঁটা ছুঁড়ে ফেলে দিল কেন? ওই যে স্বার্থ। কোটা পূরণ হয়ে গেছে তো, চ্যানেলটা গ্রো হয়ে গেছে। সেই ছাপিয়া মেয়েটার বড্ড শেয়ানি মেয়ে ছিল ওটা। তখনই অনেকে বলেছিল কিন্তু যে সেই মহিলাটা প্রচণ্ড চালাক, প্রচণ্ড ধূর্ত শেয়ালের মতন ছিল। সেই জন্যই ও কি করেছিল, হাঁসের ডিম, যে সোনার ডিম পারে, ডিমটা নেয়নি, নিয়েছে কোনটা যেটা পারে সেটাকে নিয়েছে। মানে ম্যান্ডির দ্বারা মায়ের লিঙ্ক আছে, তাই মাকে নিলেই তার চ্যানেলটা অটোমেটিক গ্রো হয়ে যাবে। ভিউয়ার্সদের তো খুব কৌতূহল ছিল, ম্যান্ডির মা কি করছে, ম্যান্ডির মা এখন কোথায় আছে, ম্যান্ডির মা এখন কিভাবে চলছে, ম্যান্ডির মা এখন কিভাবে খাচ্ছে।
এই কৌতূহলটা জানার জন্য সেই ঝাঁপিয়া মেয়েটা বা ঝাঁপিয়ার মতন আরও কয়েকজন তারা কিন্তু সেই নিপ্পা কাকিমাকে ইউজ করেছিল স্বার্থের জন্য। তাই নিপ্পা কাকিমা আপনাকে বলছি, নিজ নিজই হয় আর পর পরই হয়, মেয়ে মেয়েই হয়, মা মাই হয়, সন্তান সন্তানই হয়। অহেতুক নিজেদের ঘরের কথা বাইরে, ঘরের অশান্তি বলার চেষ্টা করবেন না, এটা ভালো না। আপনি যে বলেননি তা কিন্তু নয়, আপনিও বলেছেন, ওর জন্য এখন আপনাকেও দুঘা খেতে হচ্ছে। দেখেছেন তো কাল কি হলো। আমি সব দেখি, সব সবই বুঝি, কিছু চুপ করে থাকি, আর কিছু কথা মনে হয় কি না বললেই নাই, তখনই বসতে বলি। সেটা আমাদের আমার যে 2-4টা যদি আমার বন্ধু আমার ভিডিও দেখে, তারা জানে যে এ কখনো এই সমস্ত কন্ট্রোভার্সি নিয়ে কন্টিনিউ ভিডিও করে না। ওই যে বললাম, কাল শুনেছি অনেক কথা, দেখেছি, আজ বুঝলাম এখানে দোষ যদি থাকে সেই মহিলার, নিপ্পা কাকিমার। তাই কাকিমাকে এটাই বলতে এলাম যে কাকিমা, আপনাকে যারা ইউজ করছে তারা স্বার্থের জন্য, দুনিয়াটাই স্বার্থ, স্বার্থ ছাড়া এক পা কেউ নড়বে না। ওই যে বললাম, চ্যানেলটা গ্রো করার জন্য। তাই নিজের মতন করে চলুন, নিজের মেয়েকে নিয়ে যদি ভালোবাসতে চান, মেয়ের কথা ভাবুন, মেয়ের জায়গায় অন্যকে বসানোর চেষ্টা করবেন না, বুঝলেন তো? ফলটা ভালো হবে না, দেখলেন তো? না খেয়ে থাকলে কিন্তু ওই স্বার্থের জন্য আপনাকে দুবেলা দুধ ভাত দেবে, দুবেলা মাংস ভাত দেবে, কিন্তু স্বার্থ যে ফুরিয়ে যাবে, ছুঁড়ে ফেলে দেবে, তখন আপনি আগুনে পড়লেন না জলে পড়লেন কেউ দেখবে না, এটা পৃথিবীর নিয়ম। কিন্তু মেয়ে দেখবে, সন্তান দেখবে। তাই দুমুখা সাপ হবেন না, এইটাই আমার আসল কারণ বলার, দুমুখো সাপ। তো চল বন্ধুরা, এটাই আমার বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে অনেকটা সাহস পাবো এই তোমাদের মতন বন্ধুদের জন্য। চলো আজকের মতন বলছি, বাই বাই।